আমাদের জয়ের পরেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তারপরে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের দিকে এসেছে, তারপরে কিছু অন্য দলের লোক, প্রধানত তৃণমূল কংগ্রেসের, তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। এই যে যারা স্বয়ং নিজে থেকে যারা বিজেপি বলে দাবি করছেন, স্বঘোষিত বিজেপি, তারা বিজেপি নন এবং এভাবে বিজেপিতে কেউ যুক্ত হতে পারেন না। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি, তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছে, যারা তৃণমূলে ছিলেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না। এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। এক পাশে 200-র বেশি আসন নিয়ে বিশাল জয়, অন্য পাশে 15 বছরের শাসনের অবসান। কিন্তু এই জয়ের পরেই কেন বিজেপির অন্দরে নো এন্ট্রি বোর্ড খুলছে? কেন খোদ বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন রাতারাতি বিজেপি হওয়া যায় না? গত কয়েকদিনের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। তৃণমূলের দাপুটে কর্মীরা নাকি রাতারাতি গেরুয়া পতাকা হাতে তুলে নিচ্ছেন। কিন্তু কেন? তারা কি সত্যি আদর্শ বদলাচ্ছেন, নাকি একটা সেফ প্যাসেজ খোঁজার চেষ্টা? আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক মোড় নিয়ে। আপনি কি মনে করেন দল বদলই কি কেবল বাঁচার উপায়, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো পরিকল্পনা? দেখতে থাকুন শেষ পর্যন্ত। বিজেপির রাজ্য ইউনিট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা তৃণমূলের ক্যাডার বেস থেকে আসছে তাদের সরাসরি নেওয়া হবে না। দেবজিৎ সরকারের কথাগুলো একবার লক্ষ্য করুন। তিনি বলেছেন স্বঘোষিত বিজেপি বলে কিছু নেই। বিজেপি এখন নিজেদের ডিসিপ্লিনড ক্যাডার পার্টি হিসেবে তুলে ধরতে চাইছে। তারা চায় না তৃণমূলের কোনো হিংসার তকমা তাদের গায়ে লাগুক। প্রতিটি কার্যকর্তার জন্য আইডি এবং রিভিউ সিস্টেম চালু করা হয়েছে, অর্থাৎ চাইলেই যে কেউ গেরুয়া টুপি পরে মিছিলে ঢুকে পড়তে পারবেন না। এখানে প্রশ্ন ওঠে, বিজেপি কি তবে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করলো, নাকি গত নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আগের থেকে অনেক বেশি সতর্ক হচ্ছে? আপনার এলাকাতেও কি এমন কোনো দল বদলের খবর শুনেছেন? কমেন্টে কিন্তু আমাদের জানাবেন। এবার আসি তৃণমূলের দিকে। দীর্ঘ 15 বছর শাসনের পর এমন ধস কেন? অনেকেই বলছেন নিচুতলার কর্মীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগগুলো উঠছে, তা থেকে বাঁচতেই অনেকে নাকি বিজেপির ছাতার নিচে আশ্রয় খুঁজছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অন্য কথা বলছেন। তৃণমূলের যে ক্যাডার বেশ, তারা কি সত্যি আদর্শগতভাবে বিজেপিকে গ্রহণ করতে পারবে, নাকি বিজেপির এই কড়া অবস্থানে তারা এখন ত্রিশঙ্কু হয়ে পড়ল? যখন কোনো বড় শাসনের পতন ঘটে, তখন নিচুতলার শক্তিতে একটা বড় রদবদল হয়। কিন্তু বিজেপি যদি দরজা বন্ধ করে দেয়, তবে এই বিশাল সংখ্যক কর্মী বাহিনী কোথায় যাবে? তারা কি নির্দল হয়ে থাকবে, নাকি অন্য কোনো সমীকরণ তৈরি হবে? ভারতের রাজনীতিতে হিংসা হওয়া এই কালচার কিন্তু নতুন নয়, কিন্তু পশ্চিমবঙ্গে এবারের প্রেক্ষাপট একদম ভিন্ন। বিজেপির প্রধান অভিযোগ, যারা তৃণমূলের হয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, তারাই আজ বিজেপির নাম ভাঙিয়ে বাঁচতে চাইছে। সুধানিধি বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন ওভারনাইট বিজেপি হওয়া যায় না। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলোর উচিত এই ধরনের সুবিধাশালী দলবদলকারীদের গ্রহণ করা, নাকি এতে দলের নিজস্ব ভাবমূর্তি নষ্ট হয়? আমরা প্রায় দেখি ভোটের আগে এক রূপ আর ভোটের পরে অন্য রূপ। এতে সাধারণ মানুষের বিশ্বাসের কি কোনো দাম থাকে না? বিজেপি এখন 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায়। তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের ক্যাডারদের শান্ত রাখা এবং প্রশাসনকে সামলানো। অন্যদিকে তৃণমূলের সামনে চ্যালেঞ্জ হলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং কর্মীদের পুনরায় সংগঠিত করা। বিজেপির এই রিজেকশন পলিসি যদি সফল হয়, তবে পশ্চিমবঙ্গে এক নতুন ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখা দিতে পারে।
আর যদি নিচুতলার কর্মীদের এই অসন্তোষ দানা বাঁধে, তবে আগামী দিনে ছোট ছোট স্থানীয় দল বা গোষ্ঠী মাথাচড়া হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি তবে একটা লম্বা সময় ধরে অস্থিরতা চলবে? বন্ধুরা, বিজেপি যে ভয়টা পাচ্ছে তার পেছনে কি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক চাল আছে? একে বলা হয় ট্রোজান হর্স কৌশল, অর্থাৎ শত্রু শিবিরের ভেতরে নিজের লোক ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে দলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা। বিজেপি নেতৃত্ব কি তবে আশঙ্কা করছে যে এই হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যে আসতে চাইছে তারা কি সত্যি আদর্শ মেনে আসছে, নাকি তারা বিজেপির অন্দরে খবর নিতে বা দলের শৃঙ্খলা নষ্ট করতে আসছে? এটাও একটা বড় কারণ হতে পারে যদি নিজের ঘর সুরক্ষিত রাখতে চাওয়া হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবা যাক। আমরা তো নেতা আর দলের কথা বলছি, কিন্তু সাধারণ মানুষের কথা কে বলবে? ভাবুন সেই গ্রামের কৃষকটির কথা যার ঘর ভাঙা হয়েছিল কেবল অন্য দলকে সমর্থন করবার জন্যে। ভাবুন সেই মায়ের কথা যার সন্তানকে রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে। আজ যদি সেই অত্যাচারী নেতা বা ক্যাডারটি কেবল একটি নীল সাদা জামা ছেড়ে গেরুয়া পাঞ্জাবি পরে নেয়, তবে কি তার অপরাধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? স্রেফ পতাকা বদলানোই কি সাধু হয়ে যায়? বিজেপি আজ যে কঠোর অবস্থানের কথা বলছে তার পেছনে কি সাধারণ মানুষের এই চাপা ক্ষোভটাই বড় কারণ নয়? গত কয়েক বছরে বিজেপি কর্মীরা যে লড়াইটা করেছে তাতে অনেকেরই প্রাণ হারিয়েছেন। এখন যদি বিজেপি সেই অভিযুক্তদেরই দলে টেনে নেয়, তবে সেই শহীদ পরিবারগুলোর মুখের দিকে তারা তাকাবে কি করে? আপনার কি মনে হয় বিজেপি কি স্রেফ দল বদল করলেই পাওয়া যায়, নাকি দোষীদের শাস্তি হওয়াটা গণতন্ত্রের জন্য জরুরি? আপনি যদি সেই ক্ষতিগ্রস্ত পরিবারের একজন হতেন, তবে কি আপনি এই দলবদল মেনে নিতে পারতেন? আপনার উত্তরটা নিচে কমেন্টে জানান। আমরা দেখতে চাই সাধারণ মানুষ কি ভাবছে। পশ্চিমবঙ্গের দলবদল মানে অনেকটা সময় স্রেফ আদর্শ বদল নয়, বরং পুলিশ কেস থেকে বাঁচার একটা ঢাল। যারা এতদিন ক্ষমতায় থেকে দাপট দেখিয়েছে, ক্ষমতা হারানোর পর তারা এখন আইনি ব্যবস্থা বা মানুষের প্রতি প্রতিশোধের ভয় পাচ্ছে। বিজেপি যদি তাদের জায়গা দেয়, তবে সেটা হবে অপরাধীদের শেল্টার দেওয়া। বিজেপির পুরনো কর্মীরা যারা মার খেয়েছে তারা কি আজ নতুন আগতদের মেনে নেবে? অতীতেও এরকম গণ দলবদল হয়েছিল, কিন্তু এবার কেন আলাদা? কারণ এবার বিজেপি ক্ষমতায় থাকাকালীন দলবদল আর বিরোধী দলে থাকার সময় দলবদল এক নয়। এখন বিজেপির কাছে সুযোগ আছে একটা নজির গড়বার। তারা কি সেটা পারবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনে যদি পুরনো মুখগুলোই আবার ফিরে আসে, তবে মানুষের মোহভঙ্গ হতে সময় বেশি দিন লাগবে না। রাজনীতির এই পালাবদলের খেলায় সবথেকে বেশি চাপে থাকে কে জানেন? প্রশাসন। গত 15 বছরে পশ্চিমবঙ্গের পুলিশ বা আমলাতন্ত্রের ওপর যে রাজনৈতিক প্রভাবের অভিযোগ বারবার উঠেছে, এখন সেই সমীকরণটা একদম বদলে গেছে। ভাবুন তো সেই পুলিশ অফিসারের কথা যাকে এতদিন হয়তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নির্দেশ মেনে কাজ করতে হয়েছে। আজ ক্ষমতায় হাত বদল হয়েছে এবং বিজেপি সাফ জানিয়ে দিয়েছে যে তারা তৃণমূলের পুরনো ক্যাডার বেশ গ্রহণ করবে না। তখন সেই পুলিশ অফিসারদের অবস্থান কি হবে? এতদিন নিচুতলার যেসব ক্যাডাররা পুলিশ মদত দিত, তারা আজ অরক্ষিত অর্থেই অভিভাবকহীন। বিজেপির নো এন্ট্রি বোর্ড মানে হলো ওই সব কর্মীদের জন্য প্রশাসনের দরজাগুলো রাতারাতি বন্ধ হয়ে যাওয়া, কারণ প্রশাসন সবসময় ক্ষমতার ভাষা বোঝে। এখন কি তবে সেই সব অফিসাররা নিজেদের পুরনো রেকর্ড মুছতে অতি তৎপর হয়ে উঠবেন? বিজেপির এই কড়া বার্তা কি কেবল কর্মীদের জন্য, নাকি পরোক্ষভাবে প্রশাসনের একাংশকেও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া? বিজেপি কি বোঝাতে চাইছে যে তারা এতদিন যে পক্ষপাতিত্ব করেছেন তাদেরও এবার জবাবদিহি করতে হবে? যদি ক্যাডারদের আশ্রয় না দেওয়া হয়, তবে তাদের অপকর্মে মদত দেওয়া অফিসারদের ওপর কতটা চাপ বাড়বে? আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের পুলিশ বা প্রশাসন এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, নাকি কেবল প্রভু পরিবর্তন হবে কিন্তু কাজের ধরন একই থাকবে? আপনার এলাকায় কি আপনি পুলিশের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আপনার অভিজ্ঞতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বলুন যে সাধারণ মানুষ এখন পুলিশের কাছে গিয়ে কতটা নির্ভর অভিযোগ জানাতে পারছে। যদি পুলিশ দেখে যে অভিযুক্তের আর রাজনৈতিক শেল্টার নেই, তবে কি তারা নিরপেক্ষভাবে কাজ করতে শুরু করবে? এটাই হবে বাংলার প্রশাসনিক সংস্কারের আসল পরীক্ষা। একটি সরকার পরিবর্তনের পর প্রথম 100 দিন প্রশাসনের জন্য কতটা চ্যালেঞ্জিং। ক্যাডারদের এই যে রিজেকশন, এটা কি রাজ্যে কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি করবে, নাকি শৃঙ্খলার নতুন সূর্যোদয় ঘটাবে? পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে সবাই যখন তৃণমূল আর বিজেপির লড়াই নিয়ে ব্যস্ত, তখন একটা বড় শক্তি যেন একদম পর্দার আড়ালে চলে গেছে।
কিন্তু রাজনীতির নীরবতা মানেই কি অস্তিত্বহীনতা? একদমই নয়। তৃণমূল থেকে আজ যারা বেরোচ্ছে, যদি তাদের দরজা পাকাপাকিভাবে বন্ধ করে দেয়, তবে এই বিশাল সংখ্যক কর্মী বাহিনী যাবে কোথায়? তারা কি স্রেফ ঘরে বসে থাকবে? ইতিহাস বলছে রাজনৈতিক কর্মীরা কখনো নিষ্ক্রিয় থাকে না। বিজেপি যদি আজ তৃণমূলের ক্যাডারদের অস্পৃশ্য করে রাখে, তবে সেই কর্মীরা কি আবার নতুন করে কোনো পুরনো শিকড় অর্থাৎ বাম কংগ্রেসের দিকে ফিরে যাবে? মনে রাখবেন, তৃণমূলের ক্যাডার বেশের একটা বড় অংশ একসময় বাম জামানারই ছিল। আজ যখন তারা বিজেপির কাছে ব্রাত্য, তখন কি তারা আবার লাল ঝান্ডার নিচে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই শুরু করবে? বিজেপির এই শুদ্ধিকরণ নীতি কি অজান্তেই রাজ্যে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে? যারা বিজেপিকে ঘৃণা করে আবার তৃণমূলকেও আর চাইছে না, তাদের জন্য কি তবে বাম কংগ্রেসের জোট এখন নতুন বিকল্প হয়ে উঠবে? নাকি এইসব হারানো কর্মীরা মিলে রাজ্যকে এক নতুন শক্তিশালী আঞ্চলিক ফ্রন্ট তৈরি করবে? আপনার কি মনে হয়, যারা আজ বিজেপিতে ঢুকতে পারছেন না, তারা কি আবার বামপন্থীতে ফিরে যাবে? নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা কেবল বাইপোলার বা দ্বিমুখী হয়েই থাকবে? কমেন্টে আপনার যুক্তিযুক্ত মতামত অবশ্যই আমাদের জানাবেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ বিজেপি যাকে দরজা দেখাচ্ছে, কাল হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতায় তাকেই স্বাগত জানাতে পারে। বর্তমান বিজেপির এই কড়া অবস্থান তৃণমূলের ওপর যে বাড়তি চাপ তৈরি করলো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলা এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নতুন শক্তির লড়াই, আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় করবে আদর্শ নাকি কৌশল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।